7 নম্বর হলো নামাজের নিয়ত করা। এখানে নিয়ত মানে নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহ, এটা নয়। নিয়ত মানে হলো আল্লাহ, আমি যদি তুমি আল্লাহ কবুল করো, দয়া করো, রহম করো, আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করব, এই বলে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। এরপরে বলা হচ্ছে যদি জোহরের নামাজের টাইম হয় জোহরের নামাজের নিয়ত করা, আসরের নামাজের টাইম হলে আসরের নামাজের নিয়ত করা, মনে মনে আসরের নামাজ পড়ব, মাগরিবের সময় হলো মাগরিবের নামাজ পড়ব, এই রকম নিয়ত করাটাই হলো ফরজ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, 7টা ফরজ বলে দিয়েছি। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কি বললাম, 3 নাম্বার কি জায়গা পাক, 4 নাম্বার 17 টাকা, 5 নাম্বার ক্যাবলামুখী হওয়া, 6 নাম্বার নামাজের ওয়াক্ত হওয়া, 7 নাম্বার হলো নামাজের নিয়ত করা। এটা হচ্ছে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার আগে। ওই জন্য এই নামাজের ফরজকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। 6টার ভিতরে 1 নাম্বার হলো তাকবীরে উলা তথা তাকবীরে তাহরিমা বলা। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন তাকবীরে ওয়ারাব্বুকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবা, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ যেই শব্দটা রয়েছে ওই শব্দটা তোমরা নামাজের মধ্যে উচ্চারণ করো। মুফাসসিরিন একরাম বলতেছে সর্বশ্রেষ্ঠ শব্দ হলো ওয়ারাব্বুকা ফাকাব্বির তথা তাকবীরে উলা আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, তার মানে সব ক্ষেত্রে আল্লাহ তুমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।